বন্ধুরা, পরিবারে সুখ শান্তি চান অথবা জীবনের কোনো বড় বড় সমস্যা দূর করতে চান, আর্থিক সমৃদ্ধি চান অথবা অন্য কিছু, জীবনে কোনো মনের ইচ্ছা পূরণ করতে চান, আর সব থেকে উপযুক্ত মাস হলো এই শ্রাবণ মাস। বন্ধুরা, এই মাস শ্রাবণ মাস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আর এই শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের মাস। এই মাসের সোমবার দিন দেবাদিদেব মহাদেবের পূজা করে যদি কোনো কিছু প্রার্থনা করা হয়, তাহলে সেই প্রার্থনা ভগবান শিবের কৃপায় নিশ্চিত রূপে পূরণ হয়। তাই মনে ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠা রেখে শ্রাবণ সোমবারে বাবার এইভাবে পুজো সম্পূর্ণ করতে পারেন, তাহলে না চাইতেই সব কিছু পাবেন। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব এই শ্রাবণ মাসের সোমবার দিন কিভাবে আপনি বাবার পূজা করবেন। এই শ্রাবণ সোমবারের পূজায় কোন কোন উপকরণের প্রয়োজন এবং পূজার সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হয়, এবং সর্বোপরি কিভাবে বাবার কাছে কিভাবে প্রার্থনা করতে হয় যাতে সেই প্রার্থনাটি পূরণ হয়। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি, যেমন বাস্তু টিপস, টোঙাটোটকাও, পুজো অর্চনা ও ইত্যাদি ধরনের, যা আপনাদের থাকা সকল প্রকারের সমস্যার সমাধান করে নিতে পারবেন আমার এই ভিডিওর দ্বারা। চলুন বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা মনের ভক্তি শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে বাবার আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং বিশেষ মনোকামনা আপনার পূর্ণ হবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন ভগবান শিবের অপর নাম হলো আতুতোষ, অর্থাৎ যিনি অল্পেই সন্তুষ্ট হন। তিনি ভোলানাথ, তাই সকলেই তাকে সন্তুষ্ট করতে পারেন। আড়ম্বর এবং লোক দেখান নয়, আর তাকে সন্তুষ্ট করতে গেলে আর সব থেকে যেটি প্রয়োজন তা হলো ভক্তি ও বিশ্বাস। আর এই তিনটি বিষয় না থাকলে বাবার পুজো করে কোনো লাভ নেই। আর এই তিনটি বিষয় যদি আপনি আপনার মনের মধ্যে আনতে পারেন, তবেই শ্রাবণ সোমবারের বাবা ভোলেনাথের পূজা তথা বিধি মেনে সম্পূর্ণ করুন। নিশ্চিত রূপে আপনি যে উদ্দেশ্য নিয়ে বাবার পূজা করছেন সফল হবেন। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, বাবার এই পুজো যে কেউ করতে পারে এবং এই পূজা খুব সহজ ও সরল। শ্রাবণ সোমবারের এই পূজা বাবার যে কোনো মন্দিরে যেয়ে করতে পারেন, আর আপনি এই পূজা আপনি আপনার গৃহে বসেও করতে পারেন। তবে এই পূজা সম্পূর্ণ করার জন্য আপনার গৃহেতে একটি শিবলিঙ্গ থাকা আবশ্যক। এই শ্রাবণ সোমবারে বাবার পূজার জন্য যা উপকরণগুলি প্রয়োজন তা যৎ সামান্যই। শিব পূজার সর্বপ্রধান দুটি উপাদান হলো ফুল এবং বেলপাতা। ফুলের মধ্যে সবথেকে পছন্দ শিবের ধোতরা, চাপা, আকন্দ, কলকে এবং নীল অপরাজিতা, যাকে আমরা নীলকণ্ঠও বলে থাকি। উক্ত 5 প্রকারের ফুলের মধ্যে আপনি যে কোনো এক প্রকারের ফুল দিয়ে বাবার পূজা সম্পূর্ণ করতে পারেন। আর একান্তই যদি এই 5 ফুলের মধ্যে কোনো একটিও না পান, লাল ফুল ভিন্ন যে কোনো প্রকারের ফুল দিয়ে বাবার পূজা সম্পূর্ণ করা যায়। পূজার উপকরণ হিসেবে আরও যে দ্রব্যটি গুরুত্বপূর্ণ আর তা হলো পঞ্চামৃত, অর্থাৎ দই, ঘৃত, মধু, চিনি বা গুড়। এরই সঙ্গে যে বিষয়টির প্রয়োজন আর তা হলো গঙ্গা জল। আর গঙ্গা জল না থাকে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রকারের বিশুদ্ধ জল, ডাবের জল বা নারকেলের জল, অন্য যে কোনো প্রকারের বিশুদ্ধ জল ব্যবহার করতে পারেন। এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়া পূজায় প্রয়োজন সাদা চন্দন, একটুখানি আতক চাল, যে কোনো এক প্রকারের গোটা ফল, সামান্য নৈবেদ্য অর্থাৎ ভোগের দ্রব্য এই নৈবেদ্যর ক্ষেত্রে আপনি দিতে পারেন, এবং সর্বশেষ ধূপ, দীপ, একটি কাঁচা টাকা অর্থাৎ 5 টাকা, 10 টাকা কয়েন। বন্ধুরা, এবার আসবো এই শ্রাবণ মাসের শিব পূজা প্রক্রিয়া সম্পর্কে। বন্ধুরা, যে উদ্দেশ্য নিয়ে বা মনের ইচ্ছা নিয়ে এই শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো করছেন, এই উদ্দেশ্য বা মনের ইচ্ছা বিষয়ে সম্পূর্ণ কিন্তু মনের পরিষ্কার থাকা প্রয়োজন। কারণ মনের ইচ্ছা ও উদ্দেশ্য স্পষ্ট না হয় তাহলে শত প্রার্থনা করেও তার ফল লাভ প্রথমে স্পষ্ট করুন। বন্ধুরা, শ্রাবণ সোমবার দিন প্রথমে সম্পূর্ণ উপবাস রেখেও করতে পারেন, আবার ফল, দুধ, সাবু ইত্যাদি খেয়েও করতে পারেন। তবে পুজো করার আগের দিন যে আহারটি সম্পূর্ণ করছেন, অর্থাৎ
সর্বশেষ খাবারটি অর্থাৎ পুজো সম্পূর্ণ করার পর প্রথম যে খাবারটি খাচ্ছেন সেটি যেন সম্পূর্ণ নিরামিষ হয়। আর যদি সম্ভব হয় এই মাসের প্রত্যেকটি দিনই সাত্ত্বিক আহার গ্রহণ করুন। আর হ্যাঁ, পূজার দিন কোনো অবস্থাতেই কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। বন্ধুরা, পূজার দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসে মনে মনে সংকল্প নিন আপনি আপনার মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে এই ব্রতটি আজ সম্পূর্ণ রাখার চেষ্টা করবেন। আর বাবার কাছে প্রার্থনা করুন তিনি আপনাকে সেই শক্তি প্রদান করে। এরপর বন্ধুরা, স্নান পর্ব সেরে প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নিন। শ্রাবণ সোমবারের পূজা সর্বদাই সন্ধ্যেবেলা সম্পূর্ণ করা উচিত। আর একান্তই সমস্যা হলে আপনি দিনের বেলা সকালের মধ্যেই সম্পূর্ণ করতে পারেন। শিব পূজা সর্বদাই উত্তর মুখে বসে করবেন এবং শিবলিঙ্গকেও উত্তর মুখে করে রাখবেন। আর উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোক পথ। এই পরম ব্রহ্মাময় শিবের পূজা সর্বদাই উত্তর মুখে বসে করাই নিয়ম। শিব পূজার প্রারম্ভে প্রথমে ভগবান শিবকে প্রণাম করে নিন, তিনি যেন আপনার এই পূজাটি সার্থক করে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তিনি যেন ক্ষমা করে দেয়। এরপর বন্ধুরা, গঙ্গা জল হাতের তালুতে নিয়ে ঘরে সর্বত্র ছিটিয়ে দিন। তারপর 2-1 ফোঁটা 3 বার পান করুন বা মুখে স্পর্শ করুন এবং সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করুন এবং নিজের ইষ্ট মন্ত্র 3 বার জপ করুন। তারপর শুরু করুন ভগবান শিবের পূজা। প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পর ভগবান শিবকে শ্বেত চন্দন দ্বারা লেপন করুন। তারপর এক এক করে ফুল, বেলপাতা, নৈবেদ্য সমস্ত কিছু বাবার উদ্দেশ্যে অর্পণ করুন। এরপর পঞ্চামৃত একসাথে একটি পাত্রে রেখে বাবার মাথায় অর্পণ করুন। এরপর বাবার মাথায় গঙ্গা জল ঢেলে দিন। এরপর ধূপ ও প্রদীপ বাবার উদ্দেশ্যে দেখান। আর এই সমস্ত প্রক্রিয়া করার সময় বাবার একটি মন্ত্র উচ্চারণ করুন, আর সেটি হলো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবার উদ্দেশ্যে সমস্ত কিছু নিবেদন করার পর শিবলিঙ্গের সামনে কিছুক্ষণ ধ্যান মুদ্রায় বসুন। গুনে গুনে 108 বার ওং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। এক্ষেত্রে আপনি রুদ্রাক্ষের মালাও ব্যবহার করতে পারেন। আর যদি রুদ্রাক্ষ না থাকে সেক্ষেত্রে হাতের কড়ি গুনেও এই প্রক্রিয়াটি আপনি করতে পারেন। এরপর বন্ধুরা, যদি কোনো কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান এবং জীবনে কোনো প্রবল সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করুন। আর বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো ওম জুম সাহা। আপনি এই মন্ত্রটিও জপ করতে পারেন এবং বাবার বড় মন্ত্রও আপনি জপ করতে পারেন। সম্ভব হলে অন্তত পক্ষে 108 বার আপনি জপ করবেন। আর মন্ত্র পাঠের যদি সমর্থ না হন তাহলে সেক্ষেত্রে মনে মনে বাবার উদ্দেশ্যে আপনার কথা জানান। আর আপনার যে মনের ইচ্ছাটি, যার জন্য আপনার মনের ইচ্ছা বাবাকে উদ্দেশ্যে ব্যাখ্যা করুন, তার জন্য বাবার পূজায় আপনি আজ নিয়োজিত হয়েছেন, মনের ইচ্ছাটি বাবার কাছে স্পষ্টভাবে ব্যাখ্যা করুন। বাবার কাছে প্রার্থনা করুন নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি যেন আপনার মনের ইচ্ছাটি পূর্ণ করে দেন। আপনার মধ্যে সেই শক্তি, যোগ্যতা তিনি যেন প্রদান করেন, যাতে আপনি আপনার এই মনের ইচ্ছাটি পূরণ করতে সক্ষম হন। এইভাবে পূজার প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পর যে পঞ্চামৃত বাবার উদ্দেশ্যে অর্পণ করেছেন সেটি পান করে উপবাস ভঙ্গ করুন। সন্ধ্যেবেলা উপবাস ভঙ্গের পর আপনি সেদিন রাত্রে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, তবে অতিরিক্ত মশলা জাতীয় খাবার এদিন এড়িয়ে যাবেন। বন্ধুরা, শ্রাবণ সোমবারের পূজা এইভাবেই সম্পূর্ণ করুন। আর দেখবেন আপনি যদি বাবার পূজা সম্পূর্ণ করার পর কোনো কিছু নাও প্রার্থনা করেন, অন্তর্যামী বাবা ভোলানাথ মনের কথা অনুধাবন করে সেই অনুযায়ী ফল প্রদান করবেন। তাই বন্ধুরা, সোমবার দিন বাবার ব্রত এবং বাবার পূজা এইভাবে সম্পূর্ণ করুন। দেখবেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে বাবার কৃপায় বা বাবার আশীর্বাদে। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন ও ভালো থাকুন। আপনার দিন মঙ্গলময়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।